হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। তো আমি বর্তমানে যেই কলেজে পড়ি সেই কলেজেরই একটি ব্লগ আপনাদের জন্য উপস্থাপন করছি। তো কলেজ যাওয়ার জন্য আমি এখানে একদম রেডি, চুলে বেনি করে নিয়েছি। এবার চলুন নিচে যাওয়া যাক, বইপত্রও তো নিতে হবে কলেজ যাওয়ার জন্য। তো আজকে কলেজে মূলত আছে ফর্ম ফিল আপ, তো সেই জন্য কোনো বইপত্র সেরম নিচ্ছি না, একটা খাতা রাখছি আর আধার কার্ড নিচ্ছি, কারণ কলেজে নিয়ে যেতে বলেছিল। আর মা আমাকে বলছে যদি আসতে অনেক দেরি হয়, যদি খিদে পেয়ে যায়, তো সেই জন্য একটা টিফিনও নিয়ে নিলাম। আর বসে পড়লাম টোটোতে। আমাদের বাড়ি থেকে কলেজ যেতে টোটোতে করে ওই 20 মিনিট মতো সময় লাগে। তো চলুন এখন যাওয়া যাক। আকাশটা একবার দেখুন, আকাশ দেখেই বোঝা যাচ্ছে দুর্গাপুজো যেন চলেই এলো। গোটা আকাশে শরৎকালের মেঘ ভেসে বেড়াচ্ছে। ভীষণ সুন্দর লাগছিল আজকের আকাশটা দেখতে। ওই দেখতে দেখতেই প্রায় 20 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম কলেজের গেটের কাছে চলে এসেছি। কলেজ ঢুকেই আমার ফর্ম ফিল আপটা সেরে নিলাম। তারপর আমি আমার বান্ধবীকে বললাম যে আমাদের কলেজের পাশেই তো একটা মন্দির আছে, কলেজের পাশে মানে কলেজেরই মন্দিরটা, তো সেই মন্দিরটাই একবার ঘুরে আসি। তো যেতে যেতেই শুনতে পাচ্ছি বেশ একটা কাঁসর ঘন্টার আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছি পুজো চলছে। তো চলুন একবার গিয়ে দেখি কি হচ্ছে ওখানে। ভিডিওটা আমি যেদিন করেছিলাম সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম দিন, না কোনো সোমবার ছিল না, যেহেতু শ্রাবণ মাস সেদিন ঢুকেছিল তাই মহাদেবের পুজো হচ্ছিল এখানে। আর সামনেই আছে লোকনাথ বাবার মন্দির আর পাশেই আছে শিবলিঙ্গ। পাহাড়ের আদলে তৈরি হচ্ছে এই মন্দিরটা, গোটাটাই কৃত্রিমভাবে তৈরি। সামনে একটা এরকম বাঁশের সেতু টাইপের করে দেওয়া আছে। আর দূরের হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু আমাদের কলেজ। সামনে মাঠ আর এই যে মন্দির সামনে। চলুন একবার আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাই আপনাদের। সামনে একটা মজার জিনিস দেখুন, বাঘ, সিংহ, হরিণ সবাই এক লাইনে দাঁড়িয়ে জল খাওয়ার অপেক্ষায়। আর এই পুকুরটার নিচে কিন্তু আবার কৃত্রিমভাবে তৈরি কচ্ছপও করে দেওয়া আছে, হাঁস, পদ্ম সবই আছে। আর এই পাহাড় থেকে আবার জানেন ঝর্ণার জলও পড়ে, ওটা এখন বন্ধ আছে, নয়তো আপনাদের দেখানো যেত। আর সামনেই মহাদেব, আপনারা সবাই প্রণাম করে নেবেন আর নিজেদের মনস্কামনা আমার ভিডিওর মাধ্যমেই চেয়ে নেবেন। আর এই যে আমি আপনাদের এত কিছু ভিডিও করে দেখাচ্ছি। মন্দির থেকে তো আমরা বেরিয়ে চলে এলাম, এবার আপনাদের কলেজের ভিতরের কিছু ভিডিও আপনাদের দেখাই। এখন যাকে আপনারা সামনে দেখছেন তার নাম কেলটু। ও আমাদের কলেজের মধ্যেই থাকে, কেন জানি না আমি ওর মধ্যে বিট্টুকে একটু দেখতে পাই। আরও কিসের অপেক্ষা করছে জানেন, এই যে ড্রাগন ফ্রুটসগুলো। লাস্টের ড্রাগন ফ্রুটসটা আমিই খেয়ে নিই, কেলটু কিন্তু ড্রাগন ফ্রুটস খেতে ভালোই বাসে। আর আমরা টিফিনে মাঝে মাঝেই সবাই মিলে যা টিফিন নিয়ে যাই একসাথে বসে বসে খাই। আর মাঝে মাঝে কখনো এই যে টাকা নিয়ে চললাম, কলেজের সামনেই একটা দোকান আছে, ওই দোকান থেকে কখনো বিস্কুট, কেক সবাই কিনে নিয়ে আসি। আর এতদিনের বৃষ্টিতে কলেজের পাশের রাস্তাগুলো দেখুন জল জমে কেমন জল জমা হয়ে আছে। আপাতত বিস্কুট কিনে নিয়েছি, এখন যাচ্ছি খাওয়ার জন্য। তো চলুন যাওয়া যাক। এই দিকটা আমাদের কলেজের বাগান দিকটা, টগর গাছ থেকে ফুলগুলো কেমন ঝরে পড়ে আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর এখানে আছে নানা রকমের ভেষজ উদ্ভিদের গাছ, কিছু গাছের নাম দেখুন প্ল্যাকার্ডে লেখাও আছে, বিষহরি, হরিতকি, নয়নতারা। আর কলেজের সামনেই একটু জলের ব্যবস্থা করে দেওয়া আছে, সেখানে অনেকগুলো পদ্ম হয়েছে আর কিছু পদ্মের কুড়িও আছে। আর তাছাড়াও হলুদ রঙের যে ফুলগুলো দেখছেন নামটা আমি জানি না, জানলে অবশ্যই জানাবেন। এরকম বিভিন্ন রকমের ফুল কিন্তু আমাদের কলেজে আছে। কলেজটা
কলেজটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর সামনে ওটা কি ভাবছেন তো, ওখানে আছে অ্যাকোরিয়ামের নানা রকমের মাছ। এটা আমাদের কলেজের ঢুকতে সামনেই আছে। তাছাড়া দেয়ালটা বিভিন্ন সুন্দর সুন্দর মোটিভেশনাল কথা দিয়ে কিন্তু আঁকা আছে। আর সামনেই দেখছেন আর্ট অ্যান্ড ক্রাফটকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানি প্ল্যান্টগুলো এরকম সুন্দর সুন্দর বোতলে ভরে দেওয়া আছে, আর বোতলটা দেখুন খুব সুন্দর ডিজাইন করে দেওয়া আছে। এগুলো সব স্টুডেন্টরাই করেছে কিন্তু। আর দেয়ালে এখানে রাধা কৃষ্ণের বিভিন্ন গ্রামের কথা বা দেবদেবীর কথা কিন্তু এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওপরে। আর আপনারা হয়তো ভাবছেন কলেজটা কি এরকমই ফাঁকা ফাঁকা, কোনো ছাত্রছাত্রী কি নেই? ওই যে বললাম না, আজ আছে কলেজে ফর্ম ফিল আপ। 3-4 জন মতো ফর্ম ফিল আপ করতে এসেছে, সবারই এখন কমপ্লিট হয়ে গেছে, কেউ নেই এখন। তাই আমি আপনাদের একটু ফাঁকা ফাঁকা কলেজই ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে কলেজের ব্যালকনি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। এখান থেকে গোটা কলেজটা আপনারা দেখতে পাবেন। ওই যে সামনে মাঠ, আর মাঠের ওই পাশেই আছে মন্দিরটা। যাই হোক, গোটা কলেজ তো আপনাদের দেখিয়েই দিলাম। আর এখন আমি বাড়ি যাব। এই যে আমার বান্ধবী তার যানবাহনটিকে বার করছে, মানে স্কুটিটাকে। আমি ওর স্কুটিতে চেপেই বাস স্ট্যান্ড যাব, সেখান থেকে আবার টোটো ধরবো। আর আমি কেন এগুলো মুখে পড়ে আছি, ভীষণ রোদ। অতটা রোদ আপনারা ক্যামেরাতে কল্পনাও করতে পারবেন না। এই যে গেটটা লাগানো, গেটটা খুলে দিই, কারণ আমার বান্ধবী এখন স্কুটি চালাচ্ছে। বসে গেছি আমি ওর স্কুটিতে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। রাস্তাঘাটে গরু কীরকম দেখছেন, আর ও কিন্তু বেশ স্কুটিটা ভালোই চালায়। ওর সাথে বাস স্ট্যান্ড পর্যন্ত আমি চলে যাই যে কোনো দিনই। সেখান থেকে টোটো করে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর একটি কমেন্ট করে দেবেন, আর পারলে ব্লগটি কিন্তু শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তাহলে ব্লগটা এখানেই রাখি, টাটা।